মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নওজওয়ানেরা মন দিয়ে শোনে, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। আল্লাহর কোরআনে জানিয়ে দিচ্ছে, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা ওয়াকাতিয়া কাযিবা খাফিদাতির রাফিয়া। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক কিয়ামত অবশ্যই একদিন একদিন করবে, যে কিয়ামত সম্বন্ধে কোনো মিথ্যা নাই, কোনো ভুল নাই। যেদিন আল্লাহ মাথায় আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, যেদিন সূর্যের 12 গুণ তাপ গুণ বেড়ে যাবে, মাথায় গুলো গুলো গলে গলে নাক দিয়ে কান দিয়ে ঝরতে লাগবে। ওই দিনটা হবে ময়দানে মাশর বিচারে দিয়ে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক জিবরাইলকে বলতে লাগবে, এ জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাসে বেঁধে দাও। হযরত জিবরাইল জাহান্নামকে নিয়ে আসবে আল্লাহ পাক আরশে বাপাসে বাঁধার জন্য। আল্লাহ পাক জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহ পাকের দাসত্ব করো, নবী পাককে প্রেম আদব করো, আল্লাহর ওলিদের সোহবতে উঠা বসা করো। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হলো আলেমে হাক্কানি। যারা আলেমে হাক্কানি কারা? আল ইলমু ইলমানে, ইলম দুই ধরনের, যাদের মধ্যে দুটো ইলম আছে তারা হলো আলেমে হাক্কানি, তারাই হলো আল্লাহর ওলি, যাদের কাছে গেলে আল্লাহ রাসূল পাওয়া যাবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শুধু জাহিরি শিখলে হবে না, বাতিনি শিখতে হবে। শুধু বাতিনি শিখলে হবে না, জাহিরিটাও শিখতে হবে। উদাহরণস্বরূপ বোঝাবার জন্য বলতে লেগেছি, আপনার কাছে একটা ফল দিলাম, আপেল ও কলা গো, যদি খোসাটা শুধু দিই তাও বেকার হয়ে যাবে। শুধু যদি ভেতরের জিনিসটা আপনাকে রাখতে দিই তাও আপনি হিফাজত করতে পারবেন না। তাই সেই রকম ইলমের দুটো সাইড আছে, একটা হলো জাহিরি, অপরটা হলো বাতিনি। একটা হলো ইলমের শ্বাস, আর একটা হলো ইলমের খোসা। শ্বাসটাকে হিফাজতের জন্য খোসাটার প্রয়োজন হয়, শুধু খোসা থাকলে ওর কোনো টেস্ট পাওয়া যাবে না। তাই যারা শুধু জাহিরি ইলম অর্জন করেছে তারা ইলমের মজা পায় না, তারা ইলম নিয়ে অহংকার করতে থাকে। আর যাদের মধ্যে জাহিরি বাতিনি দুটো আছে তারা তো আল্লামা রুহুল আমিন হয়ে যায়। আল্লাহু আকবার। দুটো ইলম অর্জন করতে হবে, দুটো জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করুক, বলুন আমিন। কিয়ামত বড় কঠিন হবে আমার ভাই, আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার ভাই, আমার বোন, বড় কঠিন হবে। আল্লাহ নবী জানে একজন বান্দাকে উঠাবে আল্লাহ, ওরে আমার বান্দার হিসাবটা দিবি, বান্দা হিসাব দিতে আসবে, আল্লাহ পাক তার হিসাবটা দেখবে। কুদরতি ভাবে দেখতে দেখতে দেখা যাবে শুধুমাত্র একটা নেকি কম পড়েছে। আল্লাহ পাক তাকে বলবে, ওরে আমার বান্দারে, তোর তো একটা নেকি কম পড়ে গেছে, যদি একটা নেকি থাকতো আমি আল্লাহ জান্নাতি দিয়ে দিলাম। বান্দা তোকে একটা মাত্র নেকি কম পড়ে গেল। ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ তাহলে আমাকে একটু বলার কিছু আর যদি। আমার আল্লাহ বলবে, বান্দারে কি বলবি বল। ওই সময় সেই বান্দা বলবে, আল্লাহ আমার তো একটা নেকি কম পড়েছে, এই ময়দানে মাশরে একটু ঘুরতে আমাকে দেন। আমার বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, বন্ধুরা রয়েছে, আমার সাথী কলিগরা রয়েছে, তাদের কারো না কারো কাছ থেকে একটা নেকি তো পেয়ে যাব, তাহলে আমাকে আর জাহান্নামে যেতে হবে না। আমার আল্লাহ বলবে, বান্দারে এটা হলো সেই দিন যেখানে সবাই নফসি নফসি করবে। এ বান্দা, তুই যখন আশা করেছি যা, আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম। এইটুকু যে কথা, এইটুকু যে আল্লাহ দরদ মানে সুযোগ দিচ্ছে ময়দানে মাশরের জন্য, এটা বিরাট, বলুন বিরাট ব্যাপার। কিন্তু কোন দিন?
যেদিন আদম সফিউল্লাহ বলবে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ বলবেন নফসি নফসি, ঈসা রূহুল্লাহ বলবে নফসি নফসি, সবাই বলবে নফসি নফসি। আমেলাল বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। মুসা নবী হলো আমার নবীর উম্মত, ঈসা নবী হলো আমার নবীর উম্মত, যত নবী আছে সমস্ত নবীরা আমিনা লালের কলেমা পড়েছে। কোরআন উঠিয়ে দেখো, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা। আল্লাহ নবীদের রূহগুলোকে জড়ো করে বলে, হে আমার নবীদের রূহ, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান দেবো, কিতাব দেবো, হিকমত দেবো, কিন্তু আমার বন্ধু যখন যাবে তোমরা তোমাদের দাওয়াতের কাজ সব বন্ধ করে দিয়ে আমার বন্ধুর নেতৃত্ব তোমাদের মেনে নিতে হবে। তোমরা কি বলছো বলো? সমস্ত নবীরা বলেছিলেন আল্লাহ আমরা আপনার বন্ধুকে নবী বলে মেনে নিলাম। আমার রাসূলুল্লাহ যখন এই কথা নবীরা বলল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন তোমাদের এই কথার উপরে আমি আল্লাহ সাক্ষী রয়ে গেলাম। কথা কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে নূর এসে সমস্ত নবীদেরকে ছেয়ে দিল। নবীরা বলল আল্লাহ এটা কি? আমার আল্লাহ বলল এটাই হলো আমিন আল্লাহ তোমার আমার নবীর নূর। আরো জোরে বলুন সুবহান। কত দয়ালু! ইবলিস শয়তানকে যখন আল্লাহ তাড়িয়ে দিচ্ছে, যা তুই আদমকে যখন তাজিমি সিজদা করলি না বা কিবলা বানালি না, বেরিয়ে যা আমার দরবার থেকে। ইবলিস বলছে আল্লাহ 7 কোটি বছর তোমার দাসত্ব করেছি, সিজদা করেছি, ফেরেশতাদের পড়িয়েছি, আমি কিছু চাই দেবে? বল। আল্লাহ আমাকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলল দিলাম। আল্লাহ দ্বিতীয় আরেকটা জিনিস দেন কি? আমি যেন মানুষের রগে রগে শিরায় শিরায় রন্ধে রন্ধে রক্তে রক্তে ঢুকতে পারি, যাতে করে আমি মানুষকে অসুআশা দিতে পারি। আল্লাহ বলল দিলাম, যা। ইবলিস তখন খুশি হয়ে নাচছে আর বলছে আল্লাহ তোমার 8টা জান্নাত ফাঁকা করে দেবো, সব জাহান্নামে ভরে দেবো। আমার দয়ালু আল্লাহ, আমাদের দয়ালু আল্লাহ, মুহাম্মদ রাসূলের মালিক আল্লাহ, তিনি কি বলছেন? এই হতভাগা বেঈমান ইবলিস, শোন, তুই আমার বান্দাকে 10 বছর ধরে গুনাহ করাবি, 20 বছর ধরে গুনাহ করাবি, 50 বছর ধরে গুনাহ করাবি, 100 বছর ধরে গুনাহ করাবি, একদিন শুধু বলবে আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আমার আল্লাহ বলছে পৃথিবী পরিমাণ যদি গুনাহ করে আমি আল্লাহ সব মাফ করে দেব। জোরে বলেছি, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার ভাই, এই আমার যুবকরা, সেই দয়ালু আল্লাহ ছেড়ে কার পিছনে ঘোরো? সেই আল্লাহ ছেড়ে কার জন্য তুমি দূরে থাকো? সেই আল্লাহ এই মাহফিলে বসলে খুশি হয়, ইবলিস এই মাহফিলে না বসলে খুশি হয়। আর জায়গা নেই আল্লাহ শুকর, তারপরেও বুঝাচ্ছি কেন কেন তোমরা দূরে থাকো? কেন মাহফিল গুলোই মেলা দাও? কেন মাহফিলের দিনে মা বোনরা বাইরে বাইরে ঘোরে? কেন এগুলো করো? আল্লাহকে ভয় করো আমার ভাইরা। কত দয়ালু আল্লাহ, কত দয়ালু। আহা, ইবলিস তখন নিজের মাথায় নিজে মারছে। আল্লাহ বলল যা, চলে যা, আমার বান্দাকে যা খুশি করবে যা, শুধু একবার এসে বলবে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি টিভি দেখেছি, গান শুনেছি, সিনেমা দেখেছি, জেনা করেছি, মদ খেয়েছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ ও আমার দয়ালু আল্লাহ,
আপনি গফুর ও গফফার, আপনি রহমান ও রহিম। আল্লাহ আপনি বড় দয়ালু, আপনি মাফ করে দিন আল্লাহ। আপনি তো বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে আল্লাহ। আপনার রহমতের উপরে ভরসা রেখে ভিক্ষা চাই মালিক, আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। নবী জানিয়ে দেয় ওই সময় আমার আল্লাহ বলতে লাগে, ওরে আমার ফারিস্তারে দেখ আমার বান্দাটা কত গুনাহ করেছে, আমার বান্দিটা কত অন্যায় করেছে। আজ আমার বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইছে। ওরে আমার ফারিস্তা বলতো দেখি ওদের সঙ্গে আমি কি ব্যবহারটা করব। আমার জমিনে বাস করলো, আমার দিয়া রেজেক খেলো, আমার দিয়া শরীর দিয়ে পায়ে হেঁটে হেঁটে গানে গেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, বেঈমান জালিমদের পিছনে করেছে, কখনো আলেমদের কাছে যায়নি, কখনো আমার পক্ষে যারা কথা বলে তাদের কাছে যায়নি, কখনো আমার নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তাদের দরবারে কখনো যায়নি। কিন্তু আজকে আমার দাসরা, আজকে আমার দাসীরা অন্যায়টাকে বুঝতে পেরে ক্ষমা চাইছে। ওরে আমার ফারিস্তা বলতো দেখি ওদের সঙ্গে কি করব। আল্লাহর ফারিস্তারা নত হয়ে বলতে লাগে, আল্লাহ দাসী আপনার, যেটা আপনি করবে যদি ক্ষমা করে দেন, কেউ আপনার বিরুদ্ধে বলার নাইরা হাসি হবে, নাজাত পাবে। আর যদি আপনি এদেরকে ধরে এরা তাহলে এদের কর্মের ফলটা পাবে, এদের কিছু বলেন না। তবে আল্লাহ আপনার আযাবের থেকে দয়াটা বড়। আমার আল্লাহ কথা শুনে রহমতের দরিয়া জোশ মারবে, মেরে বলবে ফারিস্তা রে তোরা সাক্ষী দেখে যা, আমার যে সকল বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে ইস্তিগফার করে তওবা করে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ ক্ষমা করে দিলাম। আল্লাহ আল্লাহ, এক সেকেন্ড তোমার নিঃশ্বাসকে কেউ দিতে পারবে না, ক্ষমতা নাই কারো। এক সেকেন্ড পারবে কেউ? তোমাকে আমাকে বাঁচিয়ে রেখেছে কে গো? এই যে তুমি আমি টানছি নিঃশ্বাসটা, কার দয়া আব্বাস টানলো বলো তো? কার দয়ায় টানলো আব্বাস? আর নিঃশ্বাসটা যে বার করলাম এটাও কার দয়াতে বলো? একটু সরে সরে আসেন ভাই, আল্লাহ করে ভাইয়েরা তো বুঝছে আসছে তো। কি গো আমাদের ভাই বোন সবাই জান্নাতি হলে আমরা খুশি না বেজার? বলো না গো, খুশি না বেজার? পাড়ায় একসাথে বসবাস করি, জান্নাতে যদি আবার দেখা হয় কতটা না ভালো লাগবে। যদি আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাই, তোমরাও যদি যাও দেখলে কত ভালো লাগবে। ওই তো আমাদের আব্বাস সিদ্দিকী জান্নাতে এসেছে রে, মনে হবে না? আর তোমরাও যখন জান্নাতে যাবে আমাদেরও ভালো লাগবে। কি আহা, আমার দাদা পীরের সব মুরিদের ছেলেরা জান্নাতে এসেছে, মন বড় করো। ভাইয়েরা সব আসছে, একটু আসতে দাও, চেপে চেপে বসো। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কত দয়ালু। আল্লাহ নবী জানিয়ে দিল, ওরে আমার উম্মত উম্মতিরা, যদি তোদের চোখ দিয়ে পানি না বেরোয় তথাপিও তোরা কান্নার মতো চেষ্টা কর। চোখ দিয়ে পানি যদি না বেরোয় মুখটা কান্নার মতো কর। একজন বান্দা একজন বান্দি দেখে জানো বলে ওই বান্দাটা ওই বান্দিটা আমার আল্লাহ পাকের কাছে কাঁদছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ তো দয়ালু, ওই বান্দা বান্দি গুলোকে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেয়।
বান্দা ছিল 70 বছর ধরে সে আল্লাহ নাফরমানি করেছে, দুনিয়া জমিনে কখনো আল্লাহকে ডাকেনি, কখনো আল্লাহকে মানেনি, কখনো আমার আল্লাহ পাকের উপাসনা করেনি। একদিন ব্যতিক্রম সে আল্লাহকে ডেকেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। ফেরেশতারা দেখে বলতে লেগেছে, আমাদের দয়ালু আল্লাহ, আপনার দাসটা 70 বছর ধরে আপনার নাফরমানি করে ঘুরে বেরিয়েছে, আজকে দিনে আপনাকে ভুলবশত ডেকেছে। কেননা আমার আল্লাহ পাকের একটা নাম হলো সামাদ, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। আর এই মানুষটা যে দেবতার উপাসনা করত তার নাম ছিল সাম। একদিন ভুল করে বলে ফেলেছে সামাদ, আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে, ওরে আমার বান্দা হাজির, বল বল কি লাগবে বল। যদি 70 বছর ধরে একজন মানুষ আল্লাহর বিরোধী উপাসনা করে শিরক করে থাকে, সে যদি একদিন ভুলবশত ডেকে বলে সামাদ, আল্লাহ যদি তার ডাকে সাড়া দেয়, ওগো আমার নবীর উম্মত উম্মতিরা, ভেবে দেখো যদি আমার আল্লাহকে ডাকি, আল্লাহ কেন তিনি সাড়া দেবে না? অবশ্যই সাড়া দেয়। একবার নয়, একবার ডাকলে 10 বার সাড়া দেয়। এক পাগালে 10 পাখি আসে, এক হাত আগালে 10 হাত আগিয়ে আসে। আল্লাহ রায় হাঁটতে শুরু করলে আমার আল্লাহ তোমার আমার দিকে ছুটতে থাকে, অর্থাৎ আল্লাহর দয়া ছুটে ছুটে আসতে থাকে। যখন কোন বান্দা বান্দি নামাজের জন্য আগায়, আল্লাহ পাকে রুকু দেবার জন্য আগায়, আল্লাহকে সিজদা দেবার জন্য আগায়, আমার আল্লাহ রহমত ওই বান্দা বান্দির দিকে ছুটে ছুটে আসতে থাকে। যখন কোন বান্দা বান্দি কোরআন শিক্ষার জন্য আগাতে থাকে, আমার আল্লাহ রহমত তার দিকে ছুটতে থাকে। যখন কোন বান্দা বান্দি আল্লাহ ওলিদের দরবারে যায়, কি জন্য যাবে? আল্লাহ কোরআনে বলেছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোরা আমার জিকির কর, বেশি বেশি করে কর। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরকে শান্তি দিতে গেলে আল্লাহর নামে জিকির করতে হয়। এই জিকিরটা শেখার জন্য একজন শায়েখ দরকার, উস্তাদ দরকার, মুর্শিদ দরকার, পীর দরকার, যাকে বলা হয় আরবিতে মুর্শিদ, ফারসিতে পীর, বাংলায় পথ প্রদর্শক, ইংলিশে গাইডম্যান। তার দিকে যখন কেউ এগিয়ে যায়, আমার আল্লাহ পাকের রহমত তার দিকে ছুটতে থাকে। যখন একটা বান্দা বান্দি কোন পাড়া প্রতিবেশীর আত্মীয় বিমারীকে দেখতে যায়, আল্লাহর রহমত তার দিকে ছুটতে থাকে। যখন একটা বান্দা বান্দি কোন গরিবকে খানা দিতে যায়, আল্লাহর রহমত তার দিকে ছুটতে থাকে। যখন কোন একটা বান্দা বান্দি তার মা বাপের সেবার জন্য এগিয়ে যায়, আল্লাহর রহমত তার দিকে ছুটে যায়। একটা বান্দি যখন তার স্বামীর কথা মানার জন্য ডাক দিয়েছে, ওই কথা শোনার জন্য এগিয়ে যায়, ওই বান্দির উপরে আল্লাহর রহমত ছুটে ছুটে আসতে থাকে। আমার নবী যে কাজগুলো করতে বলেছে, ওই কাজ যখন তুমি আমি করতে যাই, যেমন নবী বলেছে দুনিয়ার জমিনে যেখানে জান্নাতের বাগান দেখবে, ওই বাগানে বসবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহ নবী বললেন ক্বালা আলা কাযকে, যেখানে আল্লাহর কথা হয়, আমি যেমন বলছেন আল্লাহর কথা, এই আল্লাহর কথা যেখানে হয়, ওই মাহফিলটা হলো দুনিয়ার জমিনে জান্নাতের একটা টুকরা। এখানেও যখন কেউ এগিয়ে আসে, আল্লাহর রহমত তার দিকে ছুটতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো গুনাহ মাফ হয়, রহমত ছাড়া কিচ্ছু হবে না, রহমত ছাড়া কিচ্ছু।
আহা, শুধু দুনিয়ায় রহমত করেছে আল্লাহ, কিয়ামতের দিনেও রহমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সবকিছুর আগে একটা জিনিস কিন্তু লাগবে, জানেন তো নাকি? ভিসা দিয়ে পাসপোর্ট দিয়েছে, পাসপোর্ট একটা ভিসা লাগাতে হবে। আমি মুসলিম, আপনি মুসলিম, প্রত্যেকটা বাচ্চা জন্ম হয় মুসলিম হয়ে, মুসলমানের ঘরে হোক আর অমুসলিমের ঘরে হোক, বাচ্চা যখন জন্ম হয় ফিতরাতের দিক দিয়ে কি হয়ে হয়? মুসলিম হয়ে জন্ম হয়। তাহলে মুসলিম হওয়া বা জন্ম হওয়া এই সূত্রে আল্লাহ তাকে পাসপোর্ট দিয়ে পাঠায়। বোঝাবার জন্য বলছি, কোন জায়গায় যেতে গেলে কি লাগে? অন্য দেশে যেতে গেলে কি লাগে? পাসপোর্ট লাগে। পাসপোর্ট থাকলে যেতে দেবে না, চেক করে ভিসা আছে কিনা। তো পাসপোর্ট তো জন্মসূত্রে পেয়ে গেছো মুসলিম, আল্লাহর দাস, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, পাসপোর্ট পেয়ে গেছে। আল্লাহ বলেছে এই পাসপোর্টটা যা দুনিয়ায় যে ভিসাটা লাগা, দুনিয়া গিয়ে ভিসাটা লাগা, লাগিয়ে আয়। যদি ভিসা থাকে জান্নাতের দেশে ঢুকতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিসা নেই, পাসপোর্ট নিয়ে ফিরে গেছে, জান্নাত নেই, শুনছেন? আর ভিসা নিয়ে গেছে, সাথে করে জামা কাপড়, খাবার দাবার, ইটা সিটা, যেগুলো দুনিয়ায় যেতে গেলে অন্য দেশে নিয়ে যেতে হয় না। এই যে শীতের সময়, কথা বুঝে আসছে না? জ্যাকেট ট্যাকেট, সোয়েটার সোয়েটার নিয়ে যেতে হবে তো নাকি গো? আর না ভিসা থাকলে তো ঢুকতে দেবে, কিন্তু শীতের নিজের জিনিস, প্রয়োজনীয় জিনিসগুলো না নিয়ে যায়, কষ্ট হবে না? হবে না? হ্যাঁ, তো ভিসা নিয়ে গেছে, নামাজ নিয়ে যায়নি, রোজা নিয়ে যায়নি। তার মানে কি আরো আনুষঙ্গিক যেগুলো প্রয়োজন, আমল, ভালো কাজ, ভালো জিনিস নিয়ে যায়নি। আর একটু কষ্ট হবে না? হবে না? বলুন, একটু কষ্ট হবে। নামাজ কাজার মারবে, রোজার কাজার শাস্তি হবে, হজ কাজার শাস্তি হবে। কিন্তু ভিসা থাকলে মার ধর খেয়েও একদিন না একদিন জান্নাত কিন্তু ঢুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। কিন্তু প্রকৃত চালাককে, যে ভিসাও করেছে সাথে সামানও নিয়ে গেছে, টাকা পয়সা, জামা কাপড়, আরে যা প্রয়োজন। অর্থাৎ নবীর উপরে প্রেম ভালোবাসাটা হলো ভিসা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করেছে, হলো প্রকৃত চালাক। যেমন গরিবে নওয়াজ, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের মুর্শিদ জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন দেওবন্দি ও তাবলীগ জামাতের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কারামত আলী জোনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা ঈমানও নিয়েছে, অর্থাৎ ভিসাও নিয়েছে। নবীর উপরে প্রেম ও আদবটা হলো কি? ভিসা। কি? ভিসা, ঈমান। ঈমানটাও নিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মানুষকে ভালোবাসা, গরিবের সেবা, এতিমের সেবা, বড়দের সম্মান, ছোটদের সম্মান, পরিবেশে ভালো ব্যবহার, এই সবটাই করেছে। তাই ইনারা হলেন সব থেকে বড় চালাক, জ্ঞানার সব থেকে বড় কামিয়াবি ইনারা। আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি সামানের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু ঈমানে যেন ভুল না হয়ে যায়, তাহলে সব বেকার হয়ে যাবে। কেন? আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় দয়ালু। বলুন আল্লাহ বড় দয়ালু। কিয়ামতের দিনও আল্লাহ দয়ার পানি বর্ষণ করবে। যদি ভিসাটা থাকে, হতে পারে আল্লাহ বাকি দিকটা নাও দেখে তোমাকে নাজাত দিলে, দিতে, বলুন দিলে পারে। কারো কোনো আপত্তি থাকবে নাকি? আপত্তি করলে বেশি মার হবে আবার। কেন? খোদ মালিক তিনি, ভোটাভুটিতে আসেন তিনি, খোদ নিজেই মালিক। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের একমাত্র বাদশাহী তিনার, তিনার কুদরতি হাতে সব।
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে সব তিনি সৃষ্টি করেছেন, সব তিনার হুকুমে সব হয়েছে, কুন হো যা ফায়াকুন, সব হয়ে গেছে। কিন্তু তিনি দয়ালু আল্লাহ, কিয়ামতের দিনও দয়া করবে। অথচ কিয়ামতের দিনে তিনার নাম হবে কাহ্হার, কঠিন কড়া, তারপরও দয়া করবে। আহা, বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না। একবার সুবহানাল্লাহ বললে 10টা গুনাহ হয়। একটা সুবহানাল্লাহ বললে জান্নাতে আপনার নামে একটা গাছ আল্লাহ রোপণ করে, তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গাছের মালিক আপনি। 100 বার বলবেন 100 টাকা, 1 লাখ বলবেন 1 লাখ গাছ। কিয়ামত দিন কোনো কারণে ধরা যদি পড়ে গেছেন, ধরুন আল্লাহ ঘোষণা করে আব্বাস জাহান্নামী, নাউযুবিল্লাহ, আল্লাহ তুমি আমাকে দিওনি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তোমার বন্ধুর সদকায় তোমাকে জান্নাত দিও। বলুন আমিন। দুনিয়া সামান্য আগুনের ধারে গেলেই কষ্ট হয়, আর জাহান্নাম কি কঠিন জায়গা। আল্লাহ তুমি মাফ করে দিও, চল থেকে আমারও কত ভুল হচ্ছে, আল্লাহ মাফ করে দিই। বলুন আমিন। আপনাদেরকে আল্লাহ মাফ করে দিই। বলুন আমিন। কোন কারণে যদি কেউ ধরা পড়ে যায়, ওই গাছ তখন বলবে আল্লাহ আমার মালিক যাচ্ছে জাহান্নামে, আর আমি থাকবো জান্নাতে, হয় তাকে আমার কাছে দেন, না আমাকে তার কাছে দেন। এই গাছের ওসিলায়, গাছের এই নিয়ামতের খাতিরে, সুবহানাল্লাহর খাতিরে, এক কথায় তোমাকেও আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাও কুড়িয়ে নাও, এই দুনিয়া নিবার জায়গা, আল্লাহর রাহে আল্লাহকে খুশি করে দাও, আল্লাহকে রাজি করে দাও। আল্লাহ নবী বললেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবেন কার জন্য? কথা বলবেন না, মনে কিছু বেজার নাকি? তাহলে বলুন ভালোবাসবেন কার জন্য? দুশমনি করবেন কার জন্য? আত্মীয়তা করবেন কার জন্য? বিচ্ছেদ যদি হন কার জন্য? আল্লাহর জন্য। মনে থাকবে। হ্যাঁ, তাহলে আমাকে যদি কেউ ভালোবাসেন কার জন্য বাসবেন? আর কেউ যদি আমার সঙ্গে দুশমনি করেন, বলুন আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু কিছু লোক দুশমন আছে না? নাই, আমার কার জন্য করে? শয়তানের জন্য। কার জন্য? ও যদি আল্লাহর জন্য করতো, কমসে কম খুশি হতাম, যাক আমার দুশমনি করছে আল্লাহর জন্য তো করছে। কথা বুঝে আসছে? মনসুর হাল্লাজকে আলেমরা ফতোয়া দিয়েছিল, জানেন না? ফতোয়া দিয়েছিল, সবাই ঢিল মারছে, অনেক বড় কথা। একজন আলেমও একটা ঢিল মেরেছে, অমনি তিনি উফ করে উঠেছে, বলল আরে কত বড় বড় পাথর মারছে, তুই কিছু বলিসনি, আমার ছোট্ট কান করে তুই উফ বললি কেন? বলছি এরা সব অন্ধ, তুমি তো আলেম, তুমি আমায় ভুল বুঝলে, ওই জন্য আমার কষ্ট হলো। যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। বলুন আমিন। কিয়ামতের দিন বহুত কঠিন, শুনতে বড় ছোট লাগে, ওই দিনও আল্লাহ দয়া দেখাবে। আল্লাহ নবী জানে একজন বান্দাকে উঠাবে আল্লাহ, ওরে আমার বান্দার হিসাবটা দিবি, বান্দা হিসাব দিতে আসবে, আল্লাহ পাক তার হিসাবটা দেখবে। কুদরতি ভাবে দেখতে দেখতে দেখা যাবে শুধুমাত্র একটা নেকি কম পড়েছে। আল্লাহ পাক তাকে বলবে ওরে আমার বান্দারে, তো একটা নেকি কম পড়ে গেছে, যদি একটা নেকি থাকতো আমি আল্লাহ জান্নাতি দিয়ে দিতাম। বান্দা তোতে একটা মাত্র নেকি কম পড়ে গেল। ওই সময় বান্দা বলতে লাগবে আল্লাহ তাহলে আমাকে একটু বলার কিছু আর যদি। আমার আল্লাহ বলবে বান্দারে কি বলবি বল। ওই সময় সেই বান্দা বলবে আল্লাহ আমার তো একটা নেকি কম পড়েছে, এই ময়দানে মাশরে একটু ঘুরতে আমাকে দেন। আমার বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, বন্ধুরা রয়েছে, আমার সাথী কলিগরা রয়েছে, তাদের কারো না কারো কাছ থেকে একটা নেকি তো পেয়ে যাব, তাহলে আমাকে আর জাহান্নামে যেতে হবে না। আমার আল্লাহ বলবে বান্দারে এটা হলো সেই দিন যেখানে সবাই
নাফসি নাফসি করবে। এ বান্দা তুই যখন আশা করেছি যা, আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম। এইটুকু যে কথা, এইটুকু যে আল্লাহ দরদ মানে সুযোগ দিচ্ছে ময়দানে মাশরের জন্য, এটা বিরাট, বলো বিরাট ব্যাপার। হায় যুবক, আল্লাহ অনেক দিয়েছে, আল্লাহ অনেক আরামে রেখেছে। ভুলে যেও না তোমার আল্লাহকে, ভুলে যেও না তোমার রাসূলকে, ভুলে যেও না তোমার কোরআনকে, ভুলে যেও না তোমার দ্বীন ইসলামকে। তুমি কাদের মতো হয়ে ঘুরছো, কাদের পিছনে ছুটছো, কাদের দিকে অনুসরণ করছো? তোমার তো গাইড বুক আল্লাহ পাঠিয়েছে, কিতাবুল্লাহ কোরআন তোমার জীবন বিধান, তোমার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীর সবথেকে পিছিয়ে পড়া মদিনাকে যে রাসূলকে মেনে নেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ তারা হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ছেড়ে দিও না, প্যার কর। সারা জীবন যে নবী তোমার আমার জন্য কেঁদেছে, আজও কাঁদছে। বিছানাতে শুয়ে আছে, খাজুরের তলায়তে হযরত আজরাইল চলে এসেছেন, আখিরাতের রাস্তায় রওনা হবে। জানো তোমার আমার নবী কি বলেছিল? ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আর কি বলেছিল? সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। বলো না সুবহানাল্লাহ, বলো। যে নবী তোমায় এত ভালোবাসে, সেই নবী যাবার সময় বলে যে উম্মত রে নামাজ, উম্মত রে নামাজ, উম্মত রে নামাজ। এ আমার যুবক, বুকে হাত দিয়ে বলো, 24টা ঘন্টা এমনও ভাই আছো একবারও সিজদা করোনি আল্লাহকে। তুমি বলো ভাই, তুমি কি ঠিক করছো এটা? তুমি বলো, আমি কে তোমায় জ্ঞান দিবা? তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, ঠিক করছো? যে আল্লাহ তোমায় এত সুন্দর একটা চেহারা দিয়েছে, দুটো পা কেটে নিতে পারতো লাইনে, দুটো হাত নাও দিতে পারতো লাইনে, দাও পারে হাত দিয়েছে, জবানে কথা দিয়েছে, চোখ দিয়েছে, জিন্দেগি দিয়েছে, কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, খেতে দিচ্ছে। 24 ঘন্টায় একবারও সিজদা করলে না। যা পারো সেইভাবেই করো না রে বাবা। গ্রামের ইমামের কাছে, উলামাদের কাছে বসে বসে শিখে যাও আস্তে আস্তে। আমার ভাই, আমার ভাই, আমার বোন, আল্লাহকে সিজদা করো, আল্লাহকে সিজদা করো। ফজর বেলা ঘুম ভাঙেনি, কোন যাইস? চলো চলো, আল্লাহ বড় দয়ালু। ঠিক আছে, লাও। জোহর বেলা কাজে, চলো, আল্লাহ বড় দয়ালু। আসর বেলা ফিরতে পারো না, চলো, আল্লাহ বড় দয়ালু। মাগরিব ঈশা কি করছিলেন বলো, বলো। আমার ভাইগুলো যখন আসছিলাম, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেচ্ছিলাম। আমার অনেক ভাই, যদি আমার কথা শুনে থাকো, আমি তোমার দুশমন নয়, আমি তোমার দুশমন নয়। তুমি ভাবো, তোমাকে ওই জায়গায় এখনো বাঁচিয়ে রেখেছে কে? তোমাকে পায়ে দাঁড়াবার ক্ষমতা দিল কে? তুমি যে চাটা খাচ্ছ, খাবার পয়সাটা তোমায় দিতে কে? মেহনত করে তুমি বিছানায় পড়ে থাকতে। আমার সোনার ভাই, আমার বোন, আমার বোন, তোমাদেরকে আমি কিভাবে অনুরোধ করব, নামাজ ইচ্ছা করে কাজা করো না। নাচারে কখনো হয়ে যায়, গুঞ্জাইশ আছে, আল্লাহ বড় দয়ালু। চলো, বান্দা করে ফেলেছে, কিন্তু ইচ্ছা করে করে, ইচ্ছা করে করে আশা রাখছে আমার যুবকগুলো নামাজ পড়বে। আশা রাখছি, দোয়া দরুদ যদি না জানো, যা জানো কাবার দিকে মুখ করে বলো, বাংলাতেই বলো যে খোদা আমি জানি না, আজ আমার জ্ঞান ফিরেছে, তোমাকে সিজদা করতে এসেছি। কিন্তু আস্তে আস্তে শিখে নাও, আস্তে আস্তে শিখে নাও। 1 মাস যাক, 2 মাস যাক, 4 মাস যাক, শেখো। আর ততদিন তুমি যা ভাবে হোক, ইমামের পিছনে ফলো করে হোক তুমি পড়ো। ইমাম যা করছে দেখে দেখে করো, না করার থেকে তো ভালো। আমার ভাই, কত সম্মান জানো নামাজে। হযরত মুসা আলাইহিস সালাম, এই কথাটা একটু বলি, কষ্ট হচ্ছে না তো?
আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে গেছে। তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছে, ও রব্বে আল্লাহ, আমি মুসা তো আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে আর কি কেউ কথা বলেন? আল্লাহ পাক বলে, মুসা রে, আমার একদল স্পেশাল রাখা আছে, তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। মুসা শুধু কথা বলবে তা না, যতক্ষণ খুশি ততক্ষণ কথা বলতে পারবে। হে মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে তুর পাহাড়ে আসতে লাগে, তারা যেখানে খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। হে মুসা, তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে সময়টা ফিক্সড আছে, বেশিক্ষণ কথা বলতে পারো না, কিন্তু তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে। ও হযরত মুসা, শুনে রেখে দাও, তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার আমার মাঝখানে কতটা পার্থক্য দূরত্ব আছে জানো? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি ভালো জানে, তবে আসমা আপনি পাহাড়ের চূড়ায় হবে, আমি পাহাড়ের পাদদেশে হব। আল্লাহ পাক বললেন, মুসা রে না, তোমার আমার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা আছে, একটা পর্দা রাস্তা ১০,০০০ বছরের মুসা রে, কিন্তু আমার স্পেশাল কোটা কোন যখন দুনিয়া জমিনে আসবে, আমার সঙ্গে কথা বলবে, তার আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। সমস্ত পর্দাকে তুলে দিয়ে আমি একেবারে তাদের কুদরতি ভাবে সামনে, একেবারে সামনাসামনি আমার সঙ্গে তাদের কথা হতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। অনেক বড় কথা আল্লাহ পাক বলবে, তারা কোন আমার বন্ধু মুহাম্মদ রাসূলের উম্মত উম্মতি। তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা শুরু হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এইভাবে যতক্ষণ সূরা ফাতিহা পড়বে, সূরা রহমান পড়বে, সূরা ইয়াসিন পড়বে, কুরআন যতক্ষণ তিলাওয়াত করবে, কুরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে পুরা কথা বলতে থাকবে। হযরত মুসা রে, তারা যতক্ষণ পর্যন্ত তিলাওয়াত করবে, ৭০,০০০ নূরের পর্দাকে তুলে দিয়ে আমি আল্লাহর সঙ্গে একেবারে সামনাসামনি কথা হবে। তাই তো নবী আমার বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ শুরু, নামাজ মুমিনদের জন্য মেরাজ শুরু। যদি তুমি আমি দেখতে নাও পাই, মনে রেখে যে তোমার আমার মালিক আল্লাহ, তিনি তোমার আমার কাছে দেখতেছে। এই নবী আমার বললেন, তুমি আমি যখন এই কপালটা সিজদাতে দেবো, তুমি আমি দেখছি মার্বেলে পড়ছে, মাটিতে পড়ছি, মকমলে পড়ছে, কিন্তু আল্লাহ নবী বলছেন, মুমিন যখন সিজদা দেয়, তার কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। একটা বার আমার যুবক, আমার ভাই, একটা বার আমার বোন ভালো করে উজু করে মসজিদে এসে সেজদা যখন দেবে, সুবহান রাব্বিয়াল আলা পড়বে, আর হৃদয়টাকে মনে করাবে যে আমি এখন আমার সৃষ্টিকর্তার কদমে মাথা রেখেছি। এটা করে দেখো একবার। আমার মনে হচ্ছে, কেন তোমাদের সবার থেকে বড় পাপী আমি মনে করি, তোমাদের সবার থেকে বড় পাপী আমি মনে করি, আমি তাই নিজে উপভোগ করেছি, আমি তোমাদেরকে দিচ্ছি। কি একটা বার করো, সেজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়বে, আর ভাববে যিনি আমায় দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, জবান দিয়েছে, মানুষ বানিয়েছে, সৃষ্টি করেছে, তিনার কুদরতি কদমে এখন আমার মাথা আছে। আমি তোমায় বলছি, তুমি ভাবতে পারবে না তুমি কোথায় চলে যাবে। তোমার চোখ দিয়ে কখন টপ টপ করে পানি পড়বে, শরীর তোমার কাঁপবে, চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। তুমি যত ব্যস্তই থাকো, তোমার মনে হবে খোদা আমি আর মাথা তুলব, এই অবস্থায় আমার মৃত্যু দাও,
কেন কিয়ামতের দিন আমি যদি এইভাবে উঠতে পারি আল্লাহ, তোমাকে সিজদা করে মরেছি, আমার জীবনের পিছনের কি গুনাহ আছে, আমার বিশ্বাস তুমি আমায় মাফ করে দেবে। জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাই রে, আমার বোন রে, পৃথিবী তো কি আমাকে খাবে বলে ঘিরে ফেলেছে, এখন বাঁচার রাস্তা নেই। আয় মসজিদ আবাদ কর, আল্লাহকে সিজদা কর, নবী মুহাম্মদ রাসূলের সুন্নতে জীবন গড়। আমি বলে যাচ্ছি বদরের মতো ফেরেশতা তোদের কাছেও আসবে, সমস্ত জালিমকে খতম করে আল্লাহ তোদেরকে ফতে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কাজা করো না আমার ভাই বোনেরা, নামাজ কাজা করো না, আল্লাহকে সিজদা দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহা, এটাই তো খুশির খবর। শুনেতাম বিগত দিন জাহান্নামে নাকি ঢোকার জন্য মারপিট হয়। কি গো, আল্লাহ শুকর আমাদের ঘরের ছেলেরা এখন জান্নাতে ঢোকার জন্য ঠেলাঠেলি করছে। বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআহ নারী দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম নারী দিবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। এখনো গফা তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। সেই দিন নেবে তুমি শত প্রমাণ, সেই দিন নেবে তুমি শত প্রমাণ। বিশ্বে মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালিক তুমি ওগো দয়াবান। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপদ হারায় কুপদে চলে। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপদ হারায় কুপদে চলে। চালাও তোমার পথে ওগো দয়াময়, চালাও তোমার পথে ওগো দয়াময়। বিশ্বে মালিক তুমি ওগো দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নওজওয়ানেরা মন দিয়ে শোনে, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। আল্লাহর কোরআনে জানিয়ে দিচ্ছে, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা ওয়াকাতিয়া কাযিবা খাফিদাতির রাফিয়া। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক কিয়ামত অবশ্যই একদিন করবে, যে কিয়ামত সম্বন্ধে কোনো মিথ্যা নাই, কোনো ভুল নাই। যেদিন আল্লাহ
মাথায় এক বিগদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। যেদিন সূর্যের 12 গুণ তাপগুলো বেড়ে যাবে, মাথার গিলুগুলো গলে গলে নাক দিয়ে কান দিয়ে ঝরতে লাগবে। ওই দিনটা হবে ময়দানে মাশর বিচারে দিয়ে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক জিবরাইলকে বলতে লাগবে, এ জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাসে বেঁধে দাও। হযরত জিবরাইল জাহান্নামকে নিয়ে আসবে আল্লাহ পাকের আরশে বাপাসে বাঁধার জন্য। আল্লাহ পাকে জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহ পাকের দাসত্ব করো, নবী পাককে প্রেম আদব করো, আল্লাহর ওলিদের সোহবতে উঠা বসা করো। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হলো আলিমে হাক্কানি যারা, আলিমে হাক্কানি কারা? আল ইলমু ইলমানে, ইলম দুই ধরনের, যাদের মধ্যে দুটো ইলম আছে তারা হলো আলিমে হাক্কানি, তারাই হলো আল্লাহর ওলি, যাদের কাছে গেলে আল্লাহ রাসূল পাওয়া যাবে। এ যুবকেরা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, শুধু জাহিরি শিখলে হবে না, বাতিনি শিখতে হবে। শুধু বাতিনি শিখলে হবে না, জাহিরিটাও শিখতে হবে। উদাহরণস্বরূপ বোঝাবার জন্য বলতে লেগেছি, আপনার কাছে একটা ফল দিলাম, আপেল ও কলা হোক, যদি খোসাটা শুধু দিই তাও বেকার হয়ে যাবে। শুধু যদি ভেতরের জিনিসটা আপনাকে রাখতে দিই তাও আপনি হিফাজত করতে পারবেন না। তাই সেই রকম ইলমের দুটো সাইড আছে, একটা হলো জাহিরি, অপরটা হলো বাতিনি। একটা হলো ইলমের শ্বাস আর একটা হলো ইলমের খোসা। শ্বাসটাকে হিফাজতের জন্য খোসাটার প্রয়োজন হয়, শুধু খোসা থাকলে ওর কোনো টেস্ট পাওয়া যাবে না। তাই যারা শুধু জাহিরি ইলম অর্জন করেছে তারা ইলমের মজা পায় না, তারা ইলম নিয়ে অহংকার করতে থাকে। আর যাদের মধ্যে জাহিরি বাতিনি দুটো আছে তারা তো আল্লামা রুহুল আমিন হয়ে যায়। আল্লাহু আকবার। দুটো ইলম অর্জন করতে হবে, দুটো জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করুক, বলুন আমিন। কিয়ামত বড় কঠিন হবে আমার ভাই, আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার ভাই, আমার বোন, বড় কঠিন হবে, বড় কঠিন হবে। যেদিন মাথার এক বেগদা ইখতিলাফাত উপরে সূর্য নামানো হবে, 12 গুণ তাপ বাড়বে। এত দূরে থেকেও যদি এই হয়, সেদিন মাথার এক বেগদা উপর ইখতিলাফাত উপর জমিনটা পুড়ে যেমন তামা লাল হয়ে যায়, জমিনটা লাল হয়ে যাবে। ওই কঠিন দিন, যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই দিনে কিন্তু একটা হাফেজে কোরআন তার ভালোবাসার মানুষদের ঘরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আমার বাপের গল্প শোনাতে এসিনি, আমার নবীর কথা বলছি, নবীর কথা। আল্লাহ নবী বললেন একজন হাফেজে কোরআন 70 জন এমন লোককে জান্নাতে নিয়ে যাবে যাদেরকে আল্লাহ জাহান্নাম ঘোষণা করে দেবে। হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি যখন তোমার কোরআন মুখস্থ করতাম, এই চাচার বাড়ি থাকতাম, এই চাচি রান্না করে দিত, ইনারা পয়সা দিত, ইনারা মাদ্রাসা চলতো, ইনারা বোর্ডিং চালাতো, ইত্যাদি ইত্যাদি। পড়তে গিয়ে একটা মাদ্রাসা চালাতে গিয়ে সবার আছেন না নাই? ওই সময় হাফেজে কোরআনের ওসিলায় আল্লাহ 70 জন পর্যন্ত ওই রকম লোককে আবার বলবে, এ ফেরেশতা ওদেরকে সাথে জান্নাত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একটা ছেলে দুনিয়ার বুকে জাহান্নামে যাচ্ছে কিয়ামতের দিনে। আল্লাহ বলকে ওই যুবক বলবে, আল্লাহ আমায় কেন জাহান্নামে দিচ্ছেন? আল্লাহ বলবে, তুমি দুনিয়ায় অন্যায় করেছো, দুনিয়ায় অন্যায় করেছো। অন্যায়ের দুই ধরন আছে, একটা নিজের ক্ষতি, একটা দ্বীনের ক্ষতি। নিজের ক্ষতি হলে তবুও তো তওবায় মাফ হয়, দ্বীনের ক্ষতি হলে মাফ না। শুনছেন কেন? দিনটা আমেনা লাল প্রতিষ্ঠিত করেছে অনেক কষ্ট করে,
বদরের বুকে মার টাইফে মার খেয়েছে, উহুদে মার খেয়েছে, মাসকে মাস পাহাড়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। দিনটা আব্বাস সিদ্দিকীর নয়। আমি তো সেই দিনের গোলামি করতে চাইছি, খেদমত করতে চাইছি, যাতে বলতে পারি আল্লাহ আমিন আল্লাহর দিনের খেদমত করেছি গো খোদা, আর কিছু দেখুনি, এই দিকটা দেখে তোমায় পার করে দাও, এজন্য চেষ্টা করছি। কিন্তু দিন আমার রাসূল প্রতিষ্ঠিত করেছে। আহা, তো ওই ছেলে তখন বলবে আল্লাহ আমি যখন এসব পাপগুলো করতাম আমার বাপ মা তো কোনোদিন আমাকে বারণ করতো না। শুনছেন মুরব্বীরা, আমার পাপের জন্য বাপ মারও তো অবদান আছে। আল্লাহ ওই গুণ কেন জান্নাতে যাবে, আমার সাথে দেন। আবার আল্লাহ বলবে ফারিস্তা ঠিক বলছে, এদের বাপ মাকে ছেলের সাথে জাহান্নামে দেন। শুনছেন, অনেকে মনে করেন ছেলে ভুল করছে তো আমি কি করব, না আপনি গার্জেন, না আমার কথা শোনেন, হুজুর শোনেন, যখন তেজপুত্র করবেন পারবেন না, করতে পারবেন না কি গো? যুবকরা মনে করছে হুজুর তো বাপ বেড়াই লাগাচ্ছে, কেন তুই বাপের বিরোধী হবি, কেন তুই মায়ের কথা অমান্য করবি? কথা বুঝছেন না, বোঝেন? তুমি একদিন বাপ হবে না, তুমি একদিন মা হবে না, আমার বোনেরা মা হবে না, হবে না? খবরদার বাপ মা কথা শুনবে। তবে হ্যাঁ, বাপ মা যদি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে, তোমার বাপ তোমার মা দেখা যাচ্ছে বলছে চুরি করে নিয়ে আয়, ডাকাতি করে নিয়ে আয়, শোনা যাবে? কথা বলো না, বাপ বলেছো তো, মা বলেছো না, কেন বাপ মার ওপরে হলো আল্লাহ ও রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রাখতে হবে। তাহলে কিয়ামতের দিনে আল্লাহ একটা বান্দাকে ডেকেছে, কোন কঠিন দিনে একটা নেকির জন্য কম পড়ে গেছে। আল্লাহ আপনি যে আমাকে সুযোগ দেন একটু ময়দানে মাহশর ঘুরে দেখবো, একটা তো নেকির ব্যাপার রে বাবা। কিন্তু কোন দিন? যেদিন আদম সফিউল্লাহ বলবে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ বলবেন নফসি নফসি, ঈসা রূহুল্লাহ বলবে নফসি নফসি, সবাই বলবে নফসি নফসি। আমেলা লাল বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। মুসা নবী হলো আমার নবীর উম্মত, ঈসা নবী হলো আমার নবীর উম্মত, যত নবী আছে সমস্ত নবীরা আমিনা লালের কলেমা পড়েছে। কোরআন উঠিয়ে দেখো, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা। আল্লাহ নবীদের রূহগুলোকে জড়ো করে বলে, হে আমার নবীদের রূহ, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান দেবো, কিতাব দেবো, হিকমত দেবো, কিন্তু আমার বন্ধু যখন যাবে তোমরা তোমাদের দাওয়াতের কাজ সব বন্ধ করে দিয়ে আমার বন্ধুর নেতৃত্ব তোমাদের মেনে নিতে হবে। তোমরা কি বলছো বলো? সমস্ত নবীরা বলেছিলেন আল্লাহ আমরা আপনার বন্ধুকে নবী বলে মেনে নিলাম। আমার রাসূলুল্লাহ যখন এই কথা নবীরা বলল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন তোমাদের এই কথার উপরে আমি আল্লাহ সাক্ষী রয়ে গেলাম। কথা কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে নূর এসে সমস্ত নবীদেরকে ছেয়ে দিল। নবীরা বলল আল্লাহ এটা কি? আমার আল্লাহ বলল এটাই হলো আমিন আল্লাহ তোমার আমার নবীর নূর। আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি, একটু মহব্বতে পড়েন না, জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ার দেগার।
বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। সেজদা লহে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। চাঁদ সূরজ জিন নিশান, চাঁদ সূরজ আর জিন নিশান, গাইছে সদা তোমারি গুণগান, হে পরওয়ারদিগার। বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। তোমার নূরে রোশনি পরশি, উজ্জ্বল হয় যে রবিও শশী। তোমার নূরে রোশনি পরশি, উজ্জ্বল হয় যে রবিও শশী। রঙিন হয়ে ওঠ বিকশি, রঙিন হয়ে ওঠ বিকশি, ফুল সে বাগিচায়, হে পরওয়ারদিগার। বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার আব্বাজান, আমার আম্মাজানেরা, বোনেরা, ভাইরা, ছোট ছোট বাচ্চারা, তুলাবা ছাত্র ভাইরা, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর দাসত্ব করেন, নবীকে ভালোবাসেন, পেয়ার করেন, আদব করেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকুন, আলেমে হাক্কানীদের সঙ্গে উঠা বসা করুন। এ দুনিয়া দুদিনের। আল্লাহ কোরআনে বলছেন অকুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহ নিজে বলছেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ করো। আল্লাহ সত্যবাদী কে? আল্লাহ বলছে কেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আমি ইনাম দিয়েছি। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছেন? মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চারটে হলো আমার বন্ধু, এদের উপরে আমি ইনাম দিয়েছি। এরাই হলো সত্যবাদী, এদের রাস্তাটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের সঙ্গে উঠা বসা করো। কি হবে? আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে উঠা বসা করবে তার সাথে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার বোনেরা, এ দুনিয়া রং তামাশাই নিচে লাভ নাই। খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখুন, বৃদ্ধাশ্রম গুলোতে গিয়ে খোঁজ নেবেন, যত সব ধনী লোকের ঘরের মা গুলো বৃদ্ধাশ্রমে আছে। কাদের মা বলবেন? ধনী লোকে। আর আপনারা কি করেন? ধনীরা বাচ্চাদের ঘরে মসজিদ মাদ্রাসায় পাঠায় না, কলেজে পাঠায়, ভার্সিটিতে পাঠায়, ইউনিভার্সিটিতে পাঠায়, তাই না? আর গরিবের ঘরের ছেলে, যা বাবা ওই এতিমের চাঁদা ওঠে, খা, মৌলভী সাহেব হোকে যা। কিন্তু মনে রাখবেন, গরিবের ঘরের মা কিন্তু ঘরে ভাত পায়, বড় লোকের মায়েরাই বেশি ভাত। কোথায়? বৃদ্ধাশ্রম। কেন? স্কুল কলেজে পেটে শিক্ষা হয়, আর মাদ্রাসাতে অন্তরের শান্তি শিক্ষা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি বলবো আমার নবী পেটেরও কথা বলেছে, অন্তরের কথা বলেছে। তাই বাচ্চাগুলোকে স্কুল কলেজে পাঠাবেন, সার্টিফিকেটের দরকার আছে। আর এইটাকে শান্তি দিবার জন্য আলেমদের কাছে নবীর কারখানা মাদ্রাসাতেও পাঠাবেন। জোরে বলুন সুবহান। দুটো জায়গায় ঠিক আছে। আজকের দিনে দরকার আছে আমাদের বাচ্চাদের ডাক্তার দরকার, উকিল দরকার, জজ দরকার, ডিএম দরকার, পুলিশ দরকার, বিডিও দরকার, আইপিএস অফিসার আমাদের ঘরের ছেলেদের দরকার আছে। সাথে সাথে ভালো ভালো রাজনীতির নেতা করতে হবে আমাদের ছেলেদের ঘরে। শুনছেন তো নাকি? মন খারাপ হয়ে গেল? ইসলাম বিরোধী কোনো কথা বলিনি। আপনার পেটে বিদ্যে না থাকে আপনি আবার একবার শুনুন। আমার ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা শিক্ষা দিয়েছে আমাদের ছেলেগুলোকে। এই যে নতুন যারা হচ্ছে এদেরকে রাষ্ট্রবিজ্ঞানেরও পড়াতে হবে, যাতে করে রাষ্ট্র সম্বন্ধে জ্ঞান বাড়ে। বড় হয়ে মোস্তফার প্রেমিক হবে, আবার রাজনীতির নেতাও হবে। তাহলে দেখবেন কারো চাল তের চুরি করে কেউ খাবে না, সব গরিবদের সেবা করবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকেনি। আর শুধু যদি দুনিয়া শিক্ষা দিয়ে ছেড়ে দেন, এখন তবু তো তেরপোল খাচ্ছে, এগুলো বড় হয়ে যদি ওই দিকে চলে যায়, লোককে ধরে কিডনি বিক্রি করে খেলে দেবে। আর যদি মোস্তফার গোলাম হয় আবার রাজনীতি করে, দেখবেন গরিব নিজে খাবার নিয়ে বসে, তো গরিব এসে গেছে, নিজের খাবার দিয়ে দেবে। কেন? মোস্তফা জানের রহমতের বেটি খেতে বসেছে, রোজা রেখেছে। একটু বলি নাকি? খাতুনে জান্নাত নিয়ত করেছিলেন যে আল্লাহ হাসান হোসেন অসুস্থ আছে, যদি সুস্থ করে দেন আমি 3টে রোজা রাখবো আপনার খুশির জন্য। কি নিয়ত করেছে? 3টে রোজা রাখবো আপনার খুশির জন্য। সেই জায়গায় হাসান হোসেন হুজুর সুস্থ হয়ে গেছে। খাতুনে জান্নাত সব বেঁধে বুঝি অজয়, কোথায় এখানে লেগে যাচ্ছে, ওখানে লেগে যাচ্ছে, ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু কি করবো, ঠান্ডাও তো লাগছে। তো রোজা রাখা শুরু করেছে। সেহরিতে কি খাবে? কিছু নাই, পানি দিয়ে রোজা রাখছে। কে? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দোনো জাহানের সুলতানের কন্যা। আমার নবীকে আল্লাহ দোনো জাহানের কি করেছে? সুলতান করেছে। কে বানিয়েছে? আল্লাহ। আল্লাহ বানিয়েছে। রোজা রেখেছে পানি দিয়ে সেহরিতে। শুনছেন তো নাকি? বিয়াদবি হবে কেন? আলোচনা আমার বাপের করছি নি, শুনছেন তো? বিয়াদবি হবে। সন্ধ্যায় ইফতারে কি হবে? হযরতে মাওলা আলী উনিও রোজা রেখেছে, কারণ বিবি রেখেছে, আমিও রাখবো তোমার সাথে, লাও রেখেছে। হযরতে হাসান হোসেন হুজুরও রোজা রেখেছে, তখন ছোট ছোট বাচ্চা রোজা রেখেছে। হুজুরের বাড়ি একজন মহিলা থাকতেন ফিজ্জা নাম, তিনিও রোজা রেখেছেন। তাহলে হলো কজন? 5 জন। নিয়ত করেছে কিন্তু একজন, 5 জনই রোজা রেখেছে আল্লাহর খুশির জন্য। নফল রোজা হবে, ইনার মান্যতের রোজা হবে, রেখেছে। হযরতে মাওলা আলী খাটতে গেছে, রোজা রেখে তার তো কিছু করতে হবে। হ্যাঁ, তো সামান্য কিছু ইনকাম হয়েছে, জবের একটা রুটি আর খেজুর নিয়ে বসেছে, সামান্য। এমন সময় একজন দরজার ঘরে এসে আওয়াজ দিচ্ছে, এ আহলে রাসূল, আপনাদের ঘর থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। আমি মুসাফির মানুষ, ক্ষুধার্ত মানুষ, কয়েকদিন খাওয়া হয়নি, আপনি আমায় যদি কিছু দিতেন। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইফতারটা নিলেন, সব দিয়ে এই মুসাফিরের হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কেন? যদি হাফ দিত মুসাফিরেরও হতো না, দিবার মতো নয়, মানে এত কম, সব দিলেন। 5 জনই ইফতার করলেন কি দিয়ে? পানি দিয়ে। এমন সংসার আমাদের কারো আছে? তাহলে ফাতেমা হুজুরের সংসার এত গরিব কেন? এটা আল্লাহর পরীক্ষা। এটা আমাদের জন্য মডেল, বিশ্বের মায়েদের জন্য মডেল। খাতুনে জান্নাত কোন মায়ের সংসারে একবেলা অভাব হলে ওই মা যেন খারাপ রাস্তায় না চলে যায়, ওই বেটি যেন, ওই মা যেন ভাবে আরে জান্নাতি নারীদের সরদারিনী খাতুনে জান্নাত, তিনি এইভাবে জিন্দেগি কাটিয়েছে, আমার না একটু ডাল ভাত হয়েছে তো কি হয়েছে?
এই সবর যেন পায়, এজন্য খাতুনে জান্নাত আল্লাহ এইভাবে তৈরি করেছে। কিন্তু আমাদের মা বোন এখন কি করছে? আল্লাহ এত খাওয়ালো, অভাব হলো না, কেউ 200, 500, 1000 দেবে, অমনি লাইনে দাঁড়িয়ে বেপর্দা হয়ে। সমাজে ঘটছে না ঘটে নে, এই একটা শয়তানদের সব প্ল্যান আমাদের বেটিদেরকে বেপর্দা করা। কেন? ছেলের হাতে দিলে হয় না, স্বামীর হাতে দিলে হয় না, বাপের হাতে দিলে হয় না, মেয়েগুলোকেই আসতে হবে। হ্যাঁ, আসতে হবে। কেন? ওরা জানে মুসলমানদের জন্য পর্দা ফরজ। নারীগুলো যদি বেপর্দা হয়ে যায়, ওর দোয়া আর কবুল। বলুন, আমাদের তো দুয়ার হচ্ছে না কবুল। চায়ের দোকানে বসি, মাচানে বসি, বন্ধু বললে একটা পান খানা, দেখা যাচ্ছে বন্ধু সুদের কারবার করে গোপনে, আপনি জানেন না, কে বসে, তাহলে দোয়া কবুল? পুরুষ গুণের হাত খারাপ হয়ে গেছে, কিন্তু মা গুণের হাত ভালো ছিল। কেন? আমরা যাই ইনকাম করে খাওয়াই, ওদেরকে আল্লাহ ধরবে না, কেন? আমি গার্জেন। কিন্তু ওকে যখন বলবে এটা তোমার, এলাও 1000, এলাও 2000, এলাও 500, এলাও 200, ওটা ওর ইনকাম। ওই ইনকাম করতে গিয়ে যদি হারাম হয় এবং বেপর্দা হয়, ওর দোয়া আর কবুল হবে? তাহলে আমাকে তোমাকে যখন কাটবে শয়তানরা, তখন আল্লাহ বাঁচাও, বদরের মধ্যে ফেরেশতা আসবে। কথা বলেন? তাহলে শয়তানদের প্ল্যান দেখেছেন? এই কথা বুঝছেন? আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে। আল্লাহর ওলি বললে খুশি হবেন না? হ্যাঁ, মনে রাখবেন, আন-নিসা ও হিবারাতিশ শায়াতিন, শয়তান যখন সব দিকে ফেল হয়ে যায়, তখন মেয়ে ছেলেকে দিয়ে কাজে লাগায়। মহিলা যদি শয়তানের সুরাত ধরে, তাহলে সবথেকে বড় খতরনাক বিপদ আবার। পুরুষ তবু যদি শয়তান হয়, তাকে পাশকে দিয়ে চলে যাওয়া যায়, ও ঠিক চিটের মতো হয়ে যাবে, বিপদের শেষ থাকবে না। তো মনার বুঝার চেষ্টা করেন। কি কথা বলছিলাম যেন? খাতুনে জান্নাত, খাবারটুকু দিয়ে দিলে পরের দিনে আবার সেহরিতে পানি। কেন? 3টে রোজা নিয়ত করেছিল, পর পর রাখছে। পরের দিন আবার সেহরিতে পানি। ইফতারে কি হবে? মাওলা আলী খাটতে গেলেন, সবার 5 জন রোজা রেখেছে, কিছু পেলেন। আশা করছে আমার মা কোনো শুনছে তো নাকি, আমার বোনগুলো শুনছে তো মাইকের আওয়াজে। যদি একসাথে জান্নাত থাকতে চাও মা বোনেরা, তো শোনো, দুনিয়ায় দেখা সাক্ষাৎ করার শখ, কিন্তু পর্দার জন্য হয়নি। জান্নাতের পাশে বসে কথা বলাও যায়। তুমি আমায় দাওয়াত দেবে মা, আমি তোমায় দাওয়াত দেবো। তোমার জান্নাতে আমি ঘুরতে যাব, তুমি আমার জান্নাতে ঘুরতে যাবে। বলো সুবহানাল্লাহ। কত সুন্দর জায়গা জান্নাত। বাজার বসবে শুক্রবার দিন, আর শুক্রবার দিন স্পেশাল আল্লাহর পক্ষ থেকে আবার খাস দাওয়াত। সবটাই তো আল্লাহ, ওদিন আবার খাস দাওয়াত হবে। বলুন সুবহানাল্লাহ। ও অন্য কোন দিন আসলে শুধু জান্নাতের আলোচনা হবে, শুনবেন খুনি আমার যুবক গুলো কি সব এদের দিকে, পেতনিগুলোর দিকে ছোট তোমরা চেয়ে। জানো তোমার আমার জন্য আল্লাহ কি রেখেছে জান্নাতে? কি রেখেছে? এইসব লাইটিং দিকে পাগল, ওখানে যাচ্ছে, ওখানে কি না, আমি সব দেখতে এসেনি, আমি লাইটিং দেখতে এসেছি। লাইটিং দেখছো? কিয়ামতের দিন জান্নাতি হুরেরা শুধু একবার জমিনে, তোমার জান্নাতি জমিনে পা মারবে, লাইটের ডিজাইন হতে 40 বছর ধরে ডিজাইন পাল্টাতে থাকবে, তাও শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, কোরআন বলছি, মন দিয়ে শোনো। আহা, আমার রাসূলের কথা, আল্লাহর বাণী শোনাচ্ছি। তো আম্মা জান, আমার রাসূলের জান্নাত বেটি ফাতেমা তাজহারা হুজুর পরের দিন আবার রোজা রাখলেন। হযরত আলী হুজুর আবার মেহনত করে খেটে খুঁটে কিছু নিয়ে আসলেন, আবার ইফতার ও জবের আটা রুটি তৈরি করলেন। আর একজন এসেছে পরের দিন আবার দরজার ঘুরে, ঠিক ইফতারের সময়, হে খাতুনে জান্নাত, হে আহলে রাসূল, আপনাদের দর থেকে কেউ খালি হাতে ফিরিয়ে যায় না, আমি খোদার তোমায় কিছু খেতে দেন। হযরত ইমামে হাসান উঠে পড়েছে, সব খাবার গুলো নিয়ে যা যতটুকু ছিল নিয়ে গিয়ে দিয়ে দিল। কেন? কার থেকে শিখলো? বলুন বলুন। তাহলে আমরা শিখবো কার থেকে? যদি আমার মা পরের বাড়ি যে বসে টিভি দেখে, বলুন, খারাপ লিখছেন আমার কথা? মা, আপনার কবরে যখন যাবেন, আপনার এই ফলটা তো আপনার কবরের কাছে দাঁড়াবে। তাই বাচ্চাকে ডাক্তারও করুন, উকিল করুন, জজ করুন, সব করুন, আমি সাপোর্ট করছি, করা দরকার। কিন্তু মোস্তফার গোলাম বানান। একটু মাদ্রাসার সঙ্গে যোগাযোগ রাখেন আপনার বাচ্চার।
আমার কথা ভুল নেবেন না মা, একটু বুঝুন। তো ভাইরা আমার, হযরত হাসান হুজুর যে শব্দ দিয়েছে আবার পানি খেতা, পরের দিনে আবার ঠিক সেম জিনিস ইফতার করতে বসেছে, কিছু নিয়ে আবার হযরত হোসেন হুজুর উঠেছে, সব নিয়ে গিয়ে দিয়েছে। 3 দিন সেহরিতে পানি, ইফতারও পানি, দোয়া চাইছে খাতুনের জান্নাত। আল্লাহ, আমি ফাতেমা আপনার উপর খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আমাকে না খেয়ে খুশি হন, তা আপনার জন্য আমি না খেয়ে কেন খুশি হতে পারবো না? আপনি যাতে রাজি, আমি ফাতেমা তাতে রাজি, জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কোনদিন ফাতেমা হুজুর স্বামীর কাছে কিছু চাইনি, মাওলা আলীর কাছে কোনদিন। একদিন বিছানায় শুয়ে আছে, ইন্তেকাল করবেন, হযরত আলী মাথার উপরে এসে হাত বুলিয়ে তেহরানের স্ত্রীকে বলছে, ফাতেমা তুমি দোনো জাহানের সুলতানের বেটি, আল্লাহর নবী আমাকে দিল তোমাকে, তোমার হাত আল্লাহর নবী আমার হাতে দিয়েছে, জীবনে কোনোদিন পেট ভরিয়ে খাওয়ার জন্য ওসিলা হতে পারলাম না, তোমার শখ সাধ কোনোদিনের জন্য পূরণ করতে পারলাম না। খাতুনে জান্নাত বলছে, প্রাণের স্বামী আব্বা কি বলেছে, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ সে যার স্ত্রী বলে শ্রেষ্ঠ। আমি বলছি আপনি খুব ভালো মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মাওলা আলীর চোখে পানি এসে গেছে, তুমি তো চলে যাবে। আমার মনে একটা বড় আশা, তুমি আমার কাছে কিছু একটা আবদার করো, কোনদিন তো আবদার করো না, একটা আবদার করো। ফাতেমা হুজুর যখন খুব চাপাচাপি করেছে, বলেছেন একটা আপেল নিয়ে আসো, যেটাকে সেব বলা হয়, আপেল নিয়ে আসো। হযরতে মাওলা হুজুরের এতটাই সংসারের ইনকাম ছিল, আহা এটা আল্লাহর পরীক্ষা ভাই, আল্লাহর পরীক্ষা। একটা আপেল কেনার পয়সা ছিল, একটাই আপেল কিনেছে, কিনে নিয়ে আসছে খুশিতে, আমার ফাতেমা খাবে, কোনোদিন চাইনি। আল্লাহর পরীক্ষা দেখুন, রাস্তায় এক মুসাফির আলীকে দাঁড় করিয়েছো, আলী খিদে পেট জ্বলছে, কিছু দাও না। হযরত আলী ফল দেখছে, গরিবকে দেখছে, আর হৃদয়ে বলছে, আল্লাহ আমার ফাতেমা কোনোদিন আমার কাছে চাইনি, প্রথম চাইছে, আমার কাছে দ্বিতীয় কেনার পয়সাও নাই, একটাই আপেল কিনেছি, আরে গরিবকে চাইছে। হযরত আলী হুজুর গরিবটাকে ফলটা দিয়ে দিল, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। ঘরে ঢুকছে, মুখটা মরা করে, মাথা নত করে, মন মরা করে ঢুকছে। হযরতে ফাতেমা হুজুর সালাম দিচ্ছে স্বামীকে দিয়ে, বলছে, স্বামী তুমি ফলটা আমাকে খাওয়ালে জানা খুশি হতাম, তার থেকে বেশি খুশি হয়েছে গরিবটাকে দিয়াকে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বাজারে ঘুরছে, আল্লাহ ফাতেমাকে দেখাচ্ছে, যার কলিজার টুকরো, যার শরীরের অংশের এত পাওয়ার, সেই রাসূলুল্লাহ তাহলে কত পাওয়ার, জোরে বলুন সুবহানাল্লাহ।